রাঙ্গুটিয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় কৃষিক্ষেত্রে প্রথম বছরে সাফল্যের স্বাক্ষর রাখলেন কৃষক বিশ্বজিৎ বণিক। বামুটিয়া কৃষি দপ্তরের সহযোগিতায় তিনি নতুন উদ্যমে কৃষিকাজ শুরু করে ইতিমধ্যেই নজর কাটছেন স্থানীয় মহলে। বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে তিনি পেয়েছেন সন্তোষজনক ফলন। শুধু তাই নয়, পরীক্ষামূলকভাবে আলুর চাষও শুরু করেছেন তিনি। আধুনিক পদ্ধতি ও নিয়মিত পরিচর্যার ফলে তার জমিতে ফসলের ফলন হয়েছে ভালো, যা তাকে আরও উৎসাহিত করেছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কৃষি দপ্তরের সহায়তায় প্রায় ৮ কানি জমিতে আম গাছ রোপণ করেছেন বিশ্বজিৎ বণিক। তার আশা, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গাছে ফল ধরতে শুরু করবে। ভবিষ্যতে এই বাগানই বামুটিয়া এলাকার অন্যতম বৃহৎ আম বাগানে পরিণত হবে বলে দাবি ওনার। আমি আম বাগানের পাশাপাশি কিছু যেহেতু 3 বছর পর্যন্ত এটাতে কিছু নেওয়া যাবে না, ওই 3 বছর পর্যন্ত এই বাগানটার ভেতরে আমি ভ্যারাইটি ধরনের দেখবেন সবজি করেছি। এখানে টমেটো লাগিয়েছি, বেগুন করেছি, শশা করেছি, মূলা করেছি, বিনস করেছি, তারপর তরমুজ করেছি, তারপর মরিচ করেছি, মানে ভ্যারাইটিস ধরনের এখানে সবজি আমি করেছি। আমার খুব একটা ইন্টারেস্টেড এবং আশা যে 3 বছর পর্যন্ত নানা ধরনের সবজি অন্তত এই ম্যাঙ্গো গার্ডেনে করা যাবে। 3 বছর বাদে হয়তো বা এটার ভিতরে আর কোনো সবজি করা যাবে না, কেননা গাছগুলি তখন বিশাল আকার বড় হয়ে যাবে। তখন আর এখানে আর রৌদ্রের, এখন যেরকমভাবে আমরা রৌদ্রটা পাচ্ছি, পরবর্তী সময় হয়তো বা এই রৌদ্রটা আর পাবো না, কারণ এই ধরনের কৃষি যেটা সবজি জাতীয় কৃষি যেটা, এটা হয়তো বা করা যাবে না। প্রথম বছরে শাকসবজিতে ভালো ফলন পেয়েছি, আলুর চাষও পরীক্ষামূলকভাবে করছি, আর 8 কানি জমিতে আম গাছ লাগিয়েছি। আশা করছি 2-3 বছরের মধ্যে ফল পাওয়া শুরু হবে এবং বড় বাগান গড়ে তুলতে পারবো। বিশ্বজিৎ বণিক আরও জানান, এই সাফল্যের পেছনে রয়েছে বামুটিয়া কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতা ও দিক নির্দেশনা। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, দেখেন 1 বছরের ভিতরে কি সুন্দর বইল এসে গেছে গাছের মধ্যে। কিন্তু এই বাধ্য হয়েছি যে এই বইলগুলিকে আমি ফেলে দিতে, কেননা 3 বছর পর্যন্ত এগুলি রাখা যাবে না, কারণ এটা একটা শিশু বাচ্চা। শিশু বাচ্চা এই গাছের মধ্যে এই ধরনের আমরা বইল রাখতে পারবো না। গাছটার একটা বয়সসীমা আছে, একটা মিচুর টাইম আছে। তো তার জন্য এই বইলগুলি আমি এক্ষুনি দেখেন আপনাদের সামনে আমি ফেলে দিচ্ছি। এই যে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার বাগানে মোট কতটি গাছ রয়েছে? এখানে টোটাল জায়গা আছে 5 কানির মতন, কিন্তু সম্পূর্ণ ওদিকে আবার একটা জিনিস আছে, আপনি ওদিকে জাননি, আমি একটা 12 মাস একটা জ্যাকফ্রুট আছে, ইচড় কাঁঠাল যেটা বলা হয়, সেই ইচড় কাঁঠালও আমি সেটা এদিকটা কলকাতা বোলপুর থেকে কিছু চারা এনেছি, প্রায় 200 মতন চারা এনেছি। এটা 12 মাস আমাদের যে ইচড় যে কাঁঠাল, সেই ইচড় কাঁঠালটা আমি ওই সাইডে লাগিয়েছি। এখানে টোটাল ম্যাঙ্গো আছে প্রায় 400 মতন, আর ইচড় যে কাঁঠাল যেটা, এটা প্রায় 200 মতন আমি লাগিয়েছি। আরও জায়গা খালি আছে। এই বছর তো প্রচুর খরা দিয়ে গেছে, এখন বৃষ্টি নেই, বৃষ্টি পরে আরও নানা ধরনের আমি ফ্রুটসের প্ল্যান্টস লাগানোর ইচ্ছা আছে। কৃষি দপ্তর আমাকে অনেক সহযোগিতা করেছে। তাদের সহায়তা ও পরামর্শের কারণেই আমি ভালো ফসল ফলাতে পেরেছি। আমাদের বামুটিয়া কৃষি দপ্তরের যে ইনচার্জ, উনি আমার পাশে আছেন। উনি যথাসময় যখন যেটা চাই, আমি ওষুধ সার যখন যেটার জন্য যাই, উনি আমাকে বিমুখ করেন না। উনি সর্বতোক্ষণ আমাদের কৃষকের পাশে আছে। তার জন্য ওনাকে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের সমস্ত বামুটিয়াবাসী কৃষকের তরফ থেকে ওনাকে অজস্র ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমি যেইটুকু জায়গার মধ্যে আমি কৃষি করছি, বামুটিয়া কৃষি দপ্তর এবং আমাদের যে বেড়েমুড়া যে কৃষি দপ্তর আছে, এসএ অফিস আছে, সর্বশেষ আমাদের কৃষিমন্ত্রী শ্রদ্ধেয় রতনলাল নাথ মহাশয়কে আমি আমার করজোরে প্রার্থনা করছি, আমি যখনই যেটা চাইছি ওনার কাছে,
উনি কখনো আমাকে বিমুখ করেননি। কারণ আমি বলছি যে স্যার আমি নতুন করে এখানে কিছু একটা করতে চাইছি, আমার জলের জন্য এখানে কোনো বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই, স্যার আপনি দয়া করে যদি একটু বিদ্যুতের ব্যবস্থা করে দিন। উনি 1 সপ্তাহের ভিতরে আমাকে বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছেন। তার জন্য ওনাকে আমি করজোরে প্রার্থনা করছি, এবং ওনার মতন মন্ত্রী যদি এইভাবে কৃষকের পাশে থাকে, আমার মনে হয় না কোনো কৃষক অন্তত কৃষিকাজ থেকে বেরিয়ে আসবে। স্থানীয় কৃষি দপ্তরের মতে সরকারি সহযোগিতা ও সঠিক পরিকল্পনা থাকলে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। বিশ্বজিৎ বণিকের এই উদ্যোগ অন্য কৃষকদের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, আগরতলা নিউজ।